Mr. David Mahbub, and offer his views from a comedic perspective. Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু সামনে এসে কথা বলি, কারণ আমার কাছে ডায়াস মনে হয় যে একটা বাধা সবার সাথে কথা বলে, বিশেষ করে আমাদের এত মাননীয় ব্যক্তিবর্গ এখানে বসে আছেন, ওদের তো যারা দেখতে পাই না, সাইডে দেখা গেল। সাইডে আমার নাম নবীন মাহবুব, আর এখানে আজকে যারা সবাই কথা বলেন, মাননীয় বিসি স্যার, অনিন্দন ভাই, আপনার এককালে সবাই স্মোকার ছিলেন। আমি জানি না রকিব ভাই, আপনি কি স্মোকার ছিলেন কোনো সময়? আপনি কি কোনো সময় স্মোকার ছিলেন নাকি? হ্যাঁ ছিলেন। ওকে, আজকে এখানে যারা যারা আছেন সবাই এখন বর্তমানে একজন স্মোক এখনো বর্তমান পর্যন্ত ছিলেন। ওকে, আমাদের ভিসি স্যার 12 বছর খেয়েছেন। আপনি কয় বছর? উনি ভাইসি স্যারকে খুশি স্যার, আপনি যত বছর আপনি আপনি কয় বছর? 12 বছর। আপনার বয়স কিছু 12 না, আপনি 12 বলতে পারবেন না। আচ্ছা, কতটা কত ছিলেন? অনেক দিনই। আচ্ছা, আর আমাদের এখানে আরিফ ছিল, আরিফ চলে গেল, বলেছি সে নাকি সাভারে লাঞ্চ খাবে। যে ট্রাফিক জ্যাম, আমার ধারণা উনি কালকে সাভারে লাঞ্চ খাবে। আচ্ছা, এখন আমি আসছি এখানে, আমাদের বেস বাবা তো বলে স্পিকার, তাই না? উনি আমাকে কানেবেন, আমি বস, আমি তো সিগারেট খাই, কি বলুন? আপনি তো আরো বেশি বলতে পারবেন। এর মধ্যে তোমার আই এম দ্য অনলি নন স্মোকার এখানে। আমি এখানে একটু তালি পাচ্ছি। আমি এখানে নন স্মোকার। আমি সবাই সুন্দর সুন্দর গল্প বললেন, আমাদের বিসি স্যারটা বেশ ভালোই নলেজেবল, সেটা খেয়াল করলাম আমি। আপনি আইস সম্পর্কে জানেন, ভারিওয়ালা ভালোই খাবার টাবার রেখেছি। বাট দিস ইজ দ্য বেটার স্টোরি, কারণ ওনারা নিজের স্টোরি থেকে বলছেন। আর আমি কি বলবো, যে আমার তো ভাই আমি সিগারেট খাই নাই, এন্ড অফ ডিসকাশন, থ্যাংক ইউ। কিন্তু আমি এই কথা বলতে পারি যে সিগারেটটা মানুষ কেন ধরে, বা তার থেকে বড় কথা হলো যে কেন সিগারেটটা খায়। আসলে হলো যে বিসি স্যার যেটা বলছিল মার্লবোরো ম্যান, এটা আগে ছিল যে টিভিতে আপনারা দেখেননি হয়তো, বা যে টাইম ম্যাগাজিন ছিল, যে একটা খুব মাচো ম্যান ঘোড়া চালাচ্ছে, হ্যাঁ মার্লবোরো ম্যান। আমি জানছি যে এই মার্লবোরো ম্যান কোথায় এখন? খুব সম্ভব মৃত কিংবা ক্যান্সার ওয়ার্ডে আছে। Marlboro Man died of lung cancer. I might inform you that 7 years after I gave up smoking, my brother was a chain smoker, died of lung cancer suddenly. Not suddenly, it's developed gradually. And he was a very, very prominent person in some ways. Thank you. So, Marlboro Man যাকে বলে what's up dude, hey man, তো সেই এখন ক্যান্সার করে মারা গেছে। আসলে ছিল আগেকার দিনে, যেটা স্যার বললেন যে আমাদের কিন্তু মিডিয়াতে অনেক বেশি স্মোকিং সম্পর্কে করা যেত, কোনো লেজিসলেশন ছিল না। মার্লবোরো ম্যান ঘোড়া চালাচ্ছে দেখে আমরা বলি আরিফ বাবা, ফর 50-60s এর মুভিতে কিছু হলে একটা সিগারেট ধরাচ্ছে। আমরা ছোটবেলায় পড়েছি সত্যজিৎ রায়ের বই ফেলুদা, কেউ আপনারা পড়েছেন? কেউ? অনেকে পারে। ওখানে দেখে 4 মিনার ঘুরিয়ে ফেললো, আমি যেন 4 মিনার খুঁজে বেড়ালাম, ও ম্যান 4 মিনার মাস্ট বি অসাম। আমরা ইভেন 80 দশকে আমরা ওয়ান ডে ক্রিকেট খেলা যখন দেখতাম, হ্যাঁ, বেনসন এন্ড হেজেস ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, বেনসন এন্ড হেজেস অসাম। ফর্মুলা 1 গাড়ি চলছে, সামনে বেনসন এন্ড হেজেস। কিন্তু আস্তে আস্তে এগুলো চলে গেল। কিন্তু আসলে কি সিগারেটটা কেন ধরে বা ধরা হয়, যে একটা কুলনেস ফ্যাক্টর, আমাকে কুল লাগছে। সোজা কথা, যে আমাদের ভিসি স্যারই হোক আর যেই হোক, একসময় আমাদের রক্ত টক বন্ধ করে আমরা চাই যে একটু সবাইকে ইমপ্রেস করতে, রাইট? এবং আমাদের সময় কি সিগারেট ধরতে হবে। আমি সিগারেট খাই নাই বলবো না, অবশ্যই খেয়েছি। যখন ঢাকা কলেজে পড়ি, আপনাদের সময় এখন কত কিছু আছে ইমপ্রেস করার জন্য, তাই না? হ্যাঁ, এটা আমাদের আপনি ফ্যাকাল্টি সুন্দর একটা জ্যাকেট পরেছেন, রুমালও লাগাইছেন দেখি, রুমালও আছে, সবকিছু আছে বিয়ে করার। এটা আবার ডাক্তার জানেন তো। সবারই তো একটা ইমপ্রেস। আমাদের সময় ছিল কি, আমরা হাকুইলা পার্টি, হ্যাঁ, যাকে বলে আমরা কো এডুকেশনও করি নাই যে মেয়েদেরকে ইমপ্রেস করবো। হ্যাঁ, আমরা ছেলেদেরকে ইমপ্রেস করার চেষ্টা করবো, কিছু তো করতে হবে। ঢাকা কলেজে পড়ি, আর আমার আব্বাও সচিব ছিলেন, অ্যাকচুয়ালি এখানেও নর্থ সাউথের উনি মাহবুবুর রহমান, চিনে হয়তো, উনি গভর্নিং বডির কাছে চামে চামে বলে দিলেন, কিছু তো পরিচয় দিতে হবে। তো উনি, আমার আব্বা এখন সরকারি চাকরি করেন, বেশি পয়সা টয়সা নেই, 6 নম্বর বাসে আসি বিয়েতে, ঢাকা বলে যায় কি করবো, কিছু তো করবো। আমার ঠিক আছে, সবাই তখন কি, সবাইকে ইমপ্রেস করবো কি, একটা সিগারেট ধরা দোস্ত। হ্যাঁ, আমার একটা সিগারেট সবাই শেয়ার করে খায়, মানে চিন্তা করে কত লুজার হতে পারে। ছেলেরা সিগারেট শেয়ার করছে একটা সময়। অলরাইট, তো এখন এটা ইয়ে করতে সবাই ধরলো, তখন তো বেনসনের স্টারটা ছিল, স্টার আর কি কি দিল, ক্যাপস্টেন। হ্যাঁ, আগে তো ছিল মনে আছে যে অ্যাড দেখা যায় একটা খুব নাচো ম্যান, পিছে একটা সুন্দর মহিলা আমার এই হাত দিয়ে থেকে রাখছে। কিন্তু আমার ধারণা এই মহিলার কিন্তু সর্দি লেগেছে, কারণ ওর নাক বন্ধ।
এই ভদ্রলোকের গায়ে তো সিগারেটের গন্ধ সে টের পাচ্ছে না। তাই আমরা ইমপ্রেস করার জন্য একটা সিগারেট ধরালাম। সিগারেট তো ধরালাম বুঝলাম, হ্যাঁ বেশ মামা চিন্তা করতেছে আমি কি করবো, চিন্তা করে আপনি বেশ বানিয়ে দিবেন। তো আমি বললাম ঠিক আছে সিগারেট ধরাই, তো ধরালাম। তারপর ধরে গরম, আমি মেয়ে পয়সা দিয়ে কিনলাম, সারা মানে একটা শখ মারছি। আচ্ছা দাও দেখাই, তারপরে একটা টান দিলাম, যারা আবার খুব ভালো স্মোকার তারা খুব কুল দেখায়, মানে এদিকে হয়তো লাংস ফেটে যাচ্ছে, কাশবে, কিন্তু দেখাচ্ছে কাশতে কাশতে শীতে সবাইকে দেখাচ্ছে যে আমার কোনো কিছু সমস্যা নেই, আমি মাছো নেয় আমার ধোয়া দিয়ে কিছু হয়, আপনি ঠিক আছে তো মানে করতেছে আমি সব মাছো ম্যান, আমি তো ভাই মাছো ম্যান বুঝে প্রথম আমার হাতটা গেল পুরে, তারপর আমি যখন টান দিলাম আমি ও মাই গড, এখন তো দমকল বাহিনীকে ডাকতে হবে ভিতরে পানি মারার জন্য, পুরি টুরি একেবারে একাকার অবস্থা। আমি বললাম হ্যাঁ, আমি তো তখন খুব লজিক্যালি চিন্তা করি, আমরা স্ট্যান্ড করা করলাম, আচ্ছা না ম্যাট্রিকে স্ট্যান্ড নিতে হবে, চাপ চাপ করবো। তো আমি ওরকম হিসাব করে চলি সবসময়, আচ্ছা পয়সা দিয়ে একটা জিনিস কিনবো, মাগার পকেটে পয়সা নিয়ে একটা সমোসা খাবো, একটা আমি সিগারেট কিনবো, হ্যাঁ আমি পেটুক টাইপ, আমি সমোসাই তো মজা লাগে, হ্যাঁ চিনচিন করা সুন্দর কড়কড় করা, তো এটা সমোসা খাবো একটা সিগারেট কিনবো, পয়সা দিয়ে কিনলাম, হাতের মধ্যে আগুন মনে গরম লাগে, টান দিলাম একটা মনে হয় আগুন ভিতরে লেগে গেছে, হ্যাঁ দমকল বানিয়ে মনে দিকে একটু ঠান্ডা পানি ঢালি কিছু একটা, তারপরে ধোঁয়াটা গিয়ে ছাড়লাম, অন্ধ টন্ধ হয়ে গেলাম, ঠিক আছে তা খাই খোলা পাতে। পরে আমি হিসাব করলাম যে আমি যখন কুইট করলাম সারা জীবনে আমি 5টা সিগারেট খেয়েছি মাত্র, 5। বিসি স্যার লজ্জা বলছে, আমি নাবিনের কাছে পারবেন না, সারা জীবনে আমি 5টা সিগারেট খেয়েছি। হ্যাঁ এখন কথা হলো আমি খুব লজিক্যালি চিন্তা করি যে পয়সা দিয়ে কিনে হাতটাকে পুরাবো, মুখটা পুড়ে যাবে, মজাই পাচ্ছি না, আর নিজের ক্ষতি করবো, ভাই আমি অত বোঝাই না রে, সোজা কথা খাওয়া এই টাকাটা দিয়ে আমি সমস্যা খাবো, কারণ এটাও কথা যে বেশি সমস্যা খাওয়া ঠিক না। আমার মনে হয় আমাদের মুখ দিয়ে এই মুখ আমাদের যত কিন্তু খারাপ কাজ করি আমরা এই মুখ এই টাকাটা দিয়ে করি, আমাদের শরীরে অনেক কিছু আছে কিন্তু, তাই না? কিন্তু আমরা এই মুখটা দিয়ে যত কিছু যাকে বলে আঁকা করি, এই মুখ দিয়ে 4টা জিনিস ঢুকতে পারে এবং 4টাই কিন্তু খারাপ হতে পারে। 1 হলো সিগারেট, 2 হলো গাঁজা, 3 হলো মদ, আর 4 হলো খাওয়া, যেটা আমরা খাই, কিন্তু এই খাওয়াটা যদি এক্সেসিভ খাই এটাও কিন্তু খারাপ হয়ে যায়। আমি একটা খুব বলি, কালকে আমার খুব মনটা খারাপ লাগছে, আমার বিভিন্ন জিনিসটা স্ট্রেস ছিলাম, এত বড় একটা ইগলো আইসক্রিমের 1 গ্যালন না কত, এটা আমি আধাটা খেয়ে ফেলছি, মানে আধা গ্যালন আইসক্রিম খেয়ে ফেলছি। সো আমি সিগারেট খাই না, আমি মদ খাই না, আমি গাঁজা খাই না, কিন্তু আমি আধা বাটি আমি আইসক্রিম খেয়ে ফেললাম, এটা একটা নেশা। ওনারা প্রত্যেকে এখানে মেয়েদের জন্য সিগারেট ছেড়েছে, আমি জানি না আপনার ছেলে মেয়ে কজন আছে, 2 ছেলে, দেখছেন মেয়ে থাকলে কিন্তু ছেড়ে দিতে ডিসি স্যার কিন্তু মেয়ের জন্য ছেড়েছেন, আপনি মেয়ের জন্য ছেড়েছেন, আপনার ছেলের বউ আছে, ছেলেটা তাড়াতাড়ি বিয়ে দেয়, ঘরে একটা বউ আসবে, দেখবেন বউ ছড়ে দিয়েছে। সো আমি কথা হলো যে আমি আমার দুটো মেয়ে, আমিও যখন আমার মেয়েকে রাত্রেবেলা ঘুম পাড়ালাম, 4 বছরের মেয়ে, একটা 11 বছর, ওদের দিকে তাকালাম, ঠিক আছে আমি সিগারেট খাই না, আমি মদ খাই না, গাঁজা খাই না, কিন্তু আমি আধা গামলা আইসক্রিম খেয়ে ফেলাম, ডিসাইড করো দ্যাট ইজ অলসো ব্যাড। এটা কিন্তু আরেকটা আসক্তি। এবং আমার প্রবলেম এটা যে আমার খেতে ভালো লাগে। আমি যখন আমেরিকা যাই মাস্টার্স করতে, ইউনিভার্সিটি মিশিগান অ্যান আন, এখানে গিয়ে দেশকে মিস করছি, 3 বেলা ভাত খাই, এত মিস করি বাংলাদেশ। আমার জন্য তো ভাত খাওয়া হলো আসক্তি তখন, একটা দুটো আমি গামলার পরে, আমার একটা ফ্রেন্ড বলতো বেটা তুই তো খালি ড্রাইভারের মতন ভাত খা, এবং আমি যখন যাই সবাই 1 পট চাল, আমি কাছে আরো 3 পট চাল বসা, আমার আসক্তি হলো ভাত খাওয়া। এখন আমি ভাত দেখলে আমি কিছু বউ বাচ্চা বলেছি, আমার রেকর্ড হলো 17টা পরোটা একসাথে খাওয়া, এইটাও কিন্তু নেশা, এটাও কিন্তু আসক্তি। আমি কিন্তু আমার আর্টারিস ক্লক করে ফেলছি পরোটাকে, আমি হয়তো বা সিগারেট খাই, আমি কি ভালো ছেলে, অথচ আমি পরোটা নাকি নিজের সব ইয়ে করছি। আমারও কিন্তু আই এম শর্ট চেঞ্জিং মাই ডটার্স ইফ আই নট অ্যারাউন্ড, গড ফরবিড। হয়তো সিগারেট খাইনি, গাঁজা খাইনি, মদ খাইনি, কিন্তু বেশি পরোটা খেয়ে কিন্তু আমি তার জন্য আই মে বি ডিপ্রাইভিং দেম অফ আদার গুড। সুতরাং আমার মনে হয় যে আসক্তি তো 2 ভাবে হতে পারে। এক হলো যে নিজেকে মনে করো ও আই এম কুল, ইমপ্রেস করানোর জন্য, আর 2টা হতে পারে যে নিজেকে সন্তুষ্ট করার জন্য হতে পারে। যেমন অনেকে হয়তো মদ খাচ্ছে বা স্ট্রেস, ঠিক আছে আমি ইমপ্রেস করছি, কিন্তু খুব স্ট্রেস আছে, সিগারেটটা খেয়ে। কিন্তু এগুলি কিন্তু আসলে এই 4টা জিনিসই কিন্তু দমন করা যায় অন্যান্য ভাবে, আমরা যদি হেলদি লাইফস্টাইল লিড করি।
আমার যদি ফিগার ভালো থাকে, আমার যদি চেহারা ভালো থাকে, আমার বডি ভালো থাকে, আমার ভাইটালস ভালো থাকে, তখন আমি একটা সিগারেট ধরানোর আগে চিন্তা করবো যে দরকার আছে আমার এটা। এত কষ্ট করে জিমে গিয়ে আমি 3টা পাউন্ড কমালাম, একটা সিগারেট খেয়ে নষ্ট করবো, বুঝতে। অথবা আমি যদি জিমে যাই, বলবো যে আমি তাহলে ম্যারিজুয়ানা নিবো, কি দরকার? এত কষ্ট করে আমি আমার শরীরটাকে ঠিক করলাম, আই লুক গুড, আই ফিল গুড, পিপল আর inspired by me, আমি কি এটাকে ফেলে নষ্ট করবো জাস্ট বাই আ পাফ অফ আ ম্যারিজুয়ানা? নো, আই থ্রো ইট অ্যাওয়ে। সেম উইথ অ্যালকোহল। এবং এখন অনেক আপনারা সোশ্যাল গ্যাদারিং এ যান, দেখবেন যে অনেকেই আছে, আমিও দেখি যে আমাকে নিয়ে সবাই হাসে, ওই দেখ না এটা হাবুইলা মুরগির দিকে তাকায় আছে। আমি পার্টিতে গেলে এভরিবডি ইজ স্মোকিং, এভরিবডি ইজ ড্রিঙ্কিং, দে থিংক ইটস কুল, টু মি ইটস নট কুল। খুব সুন্দর একটা মেয়ে, আমি বলছি না যে আই এম ফ্লার্টিং উইথ দ্যাট পারসন, বাট শি ইজ বিউটিফুল, শি ইজ অ্যাট্রাক্টিভ, হাতে একটা গ্লাস অফ অ্যালকোহল আর হাতে একটা সিগারেট। ডাজ ইট ইমপ্রেস মি? অ্যাবসলিউটলি নট। হ্যাঁ, এখানে অনেকগুলি চিকেন বানানো আছে, এটা ইমপ্রেস করে, এটা দেখে তাকিয়ে দেখেছি, বাট ইটস অলসো ব্যাড। আমি অনেকগুলি চিকেন খেয়ে ফেলছি। সুতরাং আমাকে ওই কনফিডেন্স থাকতে হবে যে হোয়াট রিয়েলি মেক্স মি কুল, এবং মনে রাখবেন যে রিয়েলি দ্য কুল থিংস ক্যান অ্যাকচুয়ালি মেক ইউ কুল রাদার দ্যান দ্য আনকুল থিংস। আমি মনে আছে আমি মিশিগানে থাকতাম, যখন চাকরি করতাম, হাইওয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, মানে টোবাকো কোম্পানি থেকে বলা হচ্ছে তোমাদের পয়সা দিয়ে অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন করতে হবে, এবং একটা বড় একটা সাইনবোর্ড ছিল, কিসিং আ স্মোকার ইজ লাইক লিকিং অ্যান অ্যাশট্রে। আমি জানি এখানে কয়জন স্মোকার আছে, সার্কেল চোখটা বন্ধ করুন, চোখ বন্ধ করেন, বন্ধ করেন, বেশ বাবা তো সার্কেল চোখ ক্লিয়ার থাকে না, প্রবলি ঘুমে আসে, আমরা কেউ জানি না। সিরিয়াসলি আপনার সাথে চোখ বন্ধ করে, তিনজন চোখ বন্ধ করে, এবার হাত উঠান, কালা কালা সিগারেট খায়। বি ফ্র্যাঙ্ক, ইটস ওকে। বিসিসিআর চোখ বন্ধ, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স, আপনার কি আছে নাকি? ব্যাটিলিন আছে, আপনারা বন্ধ, এবার হাত উঠান, কালা কালা স্মোক করে। বি ফ্র্যাঙ্ক, ছেলেরা মেয়েরা অনেকেই করে হয়তো, ওঠা। এত মিথ্যা কথা আমি ধুয়ে দিই, বাকি চাইতো না। বরাবর, আগে খুলেন স্যার, চোখ খুলেন। অলরাইট, দেখা যায় কিন্তু সবার এমনি করে বিসে দেখতেছে। আপনারা অনেকে লজ্জা চোখে তুলেন, কিন্তু আমি তো অনেক আজকে ফেসবুকে লিখেছি যে আমরা মুরব্বীদের সাথে বেয়াদবি হবে বলে সিগারেট খাই না। আমার তো মনে হয় সারা জায়গায় মুরব্বী বসায় রাখা উচিত, মুরব্বীর ঠেলায় যদি সিগারেট খাওয়াটা বাদ। আমি টেলিং ইউ এই কথাটাই যে কুল হওয়ার জন্য আপনাদের হাজারটা আরো উপায় রয়েছে, আমাদের তো এত কিছু ছিল না। আমাদের ওই সিগারেট বা আমাদের ওগুলি দিয়ে মানুষকে ইমপ্রেস করতে হতো। বেস বাবা, উনি কিন্তু একটা বেস বাজার সবাইকে ইমপ্রেস করে ফেলতে পারবে। উনি ওর পকেটে একটা রুমাল রেখে ইমপ্রেস করতে পারে। উনি হয়তো বা একটা 10 মিনিট স্কুল, একটা এন্টারপ্রেনিউর হয়তো মেয়েরাই বললো, ও হি ইজ সো কুল, ইয়েস হি ইজ ভেরি কুল। মার্ক জাকারবার্গ ইজ দ্য মোস্ট গুড লুকিং গাই, নো, এখানে আসে সব মেয়েরা দৌড়াদৌড়ি করবে তার পিছনে। ওয়াই? ইজ এ সাকসেসফুল পারসন, সে তার সাকসেস দিয়ে সে মানুষকে ইমপ্রেস করতে পারে। ওয়াই ওয়েস্ট ইউর এনার্জি, ইউর টাইম ইনটু ফাইন্ডিং সামথিং দ্যাট কিলস ইউ টু ট্রাই টু ইমপ্রেস পিপল? ট্রাস্ট মি, অ্যাজ ইউ গ্রো ওল্ডার ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য মোস্ট সিরিয়াস থিং ইজ দ্য কুলেস্ট থিং। যেমন আমি IBM বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর ছিলাম, আমি নোকিয়া সিমেন্স নেটওয়ার্কের সিইও ছিলাম বাংলাদেশে। আমি আমেরিকাতে 20 বছর চাকরি করেছি, ফোর্ড, কোয়ালকম, সব জায়গায়। আমি সব ছেড়ে এখন আমি কমিটি করি এবং বাসায় থাকি। কেন বাসায় থাকি? কারণ আমি বাচ্চাদেরকে মানুষ করার জন্য বাসায় থাকি। আই মাস্ট স্টে হোম ড্যাড। 2 things I cannot do, which women can do. I can never have a baby inside me, humanly not possible. And second, I can never breastfeed a child. বাট এই দুটা ছাড়া একটা মা যা করতে পারে আমি সব করার চেষ্টা করি, অন্ধকার হতে পারে। এবং একটা সময় ছিল আমরা বলতাম সিগারেট খাওয়াটা কুল, এখন আমি ফিল করি যে যাই বলুন না কেন, আই থিঙ্ক দিস ইজ দ্য কুলেস্ট থিং আই হ্যাভ এভার ডান, that I am trying to be a mother. And the best compliment I got, 4 বছরের মেয়ে এসে বলে, বাবা, you are the best mom in the world. সো মনে রাখবেন, সিগারেটটা কিন্তু কোনো খিদা মিটাচ্ছে না। সিগারেটটা আমরা 99% ধরি টু লুক কুল, এন্ড উই হ্যাভ টু লুক কুল। ভাই, আমার আব্বা এই যে গভর্নিং বডিতে আছে, 84 বছর বয়স, আমি জানি না, আমার আব্বা ইজ অলসো ট্রাইস টু বি কুল, বাট হি ট্রাইস টু বি কুল উইথ দ্য রাইট থিং। 84 years old, এখনো সেদিন দেখি গায়ে আব্বা কি হয়েছে, হ্যাঁ আমি জানি না, জানি না, নেক্সট দিন বললেন আপনাদের মিটিংয়ে, হ্যাঁ দেখি আব্বা গায়ে কি হয়েছে, সে গিয়ে টিএসসি তে গান গাচ্ছে। দ্যাট ইজ বিং কুল। লাইফে there are 1000 things you can be cool. আপনাদের হাতে ফেসবুক আছে, টুইটার আছে, টেকনোলজি আছে, আপনারা এখন ইজিলি কনসাল্টিং করে করতে পারেন। হাজার ভাবে you can be cool and you can impress the daylights out of everybody. Cigarette, why bother? Okay, that's my time. Thank you very much.